তোমাদের মানে একটা ভয়ের কারণ, বা তোমরা অবশ্যই এটা নিয়ে অনেকটা ঝামেলায় পড়ো। বাট আসলে বেসিক্যালি কিছুই না, কানেক্টরস হচ্ছে খালি ভোকাবুলারি। মানে তুমি জাস্ট কিছু শব্দ জানবা, কোন শব্দটা কোথায় কখন কিভাবে বসানো লাগে, তোমার হাতে কিছু ওয়েপন্স থাকবে, এই ওয়েপন্সটা কোথায় তুমি কখন কিভাবে ইউজ করবা এটা তোমার হাতে, এই হচ্ছে কথা। ওকে, সো যারা যারা আছো, আমরা আর দেরি করব না, ক্লাসটা শুরু হয়ে যাবে এখনই। দেখি, ইয়েস, ভেরি গুড। এই তো অনেকে বান্দরবান থেকে আছে, অপূর্ব সেন, ভেরি গুড, সালাম দিচ্ছ। জানাতুল নাইম রিয়া, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এবং আমরা ক্লাসটা শুরু করে দিই। ক্লাসটা একটু শেয়ার করে দাও, কারণ এমন চমৎকার একটা ক্লাস যখন তুমি করবা তখন তোমার মন থেকে অটোমেটিক মানে মনে হবে যে না, ঈদের আগে ভালো মানে ভাইয়াকে কিছু একটা দেয়া দরকার, ঠিক আছে, এরকম মনে হবে। তখন তুমি কি করবা, তুমি ক্লাসটা শেয়ার করে দিবা। ক্লাসটা শেয়ার করে দিলে আমরা হচ্ছে তোমার কাছ থেকে সেই দোয়াটা রিসিভ করে ফেলবো, সমস্যা নেই। ওকে, সো আসো আমরা সর্বপ্রথম কিছু কানেক্টরস দেখি। কানেক্টরস কারা কারা কানেক্টরস হইতে পারে ভাইয়া? কারা কারা কানেক্টরস হইতে পারে, মানে আমি এই জায়গায় এইভাবে তোমাদেরকে আগে মানে কানেক্টরস গুলা একসাথে দেখাচ্ছি না, একটা একটা করে দেখাবো, বাট স্টিল একটু দেখাই দেই যে কানেক্টরস কারা কারা হইতে পারে। কানেক্টরস বেসিক্যালি আসলে কি, কানেক্টরস আইডিয়াটা কি, এটা যারা জানো না, মানে একদম নতুন যারা আছো, কানেক্টরস যারা চেনো না, তাদের জন্য এই কথাটা। হ্যাঁ, কানেক্টরস মেইনলি হচ্ছে অনেক কিছু ভাইয়া। এটার অপর নাম লিঙ্কার, যে যোগ করে, যে দুইটা বাক্যকে যোগ করে। মানে এই একটা কানেক্টরস, এইটা কনজাংশন হইতে পারে, এইটা অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতে পারে। মানে কানেক্টরস তোমার কনজাংশন হয়। কানেক্টরস তোমার কি ভাইয়া? কনজাংশন হয়। মানে বেশিরভাগ সময় আমরা যেটাকে জানি আর কি, কনজাংশন, লিঙ্কার, কনজাংশন, লিঙ্কিং ওয়ার্ড। আবার এইটা কখনো কখনো অ্যাডভার্বও হয়, কখনো কখনো এটা অ্যাডভার্বও হয়। সো কানেক্টরস অনেক কিছু হইতে পারে। কনজাংশন কিরকম আমি সেটা যদি একটু দেখাই। কনজাংশন তোমরা জানো কনজাংশন দুই ধরনের কনজাংশন আছে। বাক্যকে যারা কানেক্ট করে দুই ধরনের কনজাংশন আছে। এক নাম্বার হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলো কোনগুলা ভাইয়া? যেমন দেখেন, ইফ, দো, অলদো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যারা বুঝেন তারা এই জিনিসটা খুব ইজিলি ক্যাচ করতে পারবেন। ইফ, দো, অলদো। তারপর হচ্ছে দ্যাট, সো দ্যাট। তারপর হচ্ছে আনলেস, আনটিল, আনলেস, আনটিল। তারপর হচ্ছে তোমার ভাইয়া ডাব্লিউএইচ ওয়ার্ড যত আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড মানে রিলেটিভ প্রোনাউন যেটা আমরা বলি। এই যে রিলেটিভ প্রোনাউন শব্দটা বললাম, এইটাও কিন্তু কানেক্টরস এর মধ্যে পড়ে। এইটাও কিন্তু ভাইয়া কিসের মধ্যে পড়ে? কানেক্টরস এর মধ্যে পড়ে। ডাব্লিউএইচ ওয়ার্ড যত কিছু আছে, হোয়াট, হুইচ, হ্যাঁ, হোয়েন, এগুলো যদিও নাম রিলেটিভ প্রোনাউন, কনজাংশনের মধ্যে এগুলোকে আমরা বলি না, বাট এগুলো আমার হোয়েন, হোয়ার ইত্যাদি। তারপর অ্যাজ, সিন্স, বিকজ, অ্যাজ, সিন্স, বিকজ ইত্যাদি। এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলো সাধারণত এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো বাদ দিলে বাকিগুলো সাধারণত কি ভাইয়া? সাবঅর্ডিনেট কনজাংশন, যেগুলো একটা বাক্যকে কমপ্লেক্স করে, একটা ক্লজকে সাবঅর্ডিনেট বানায়, এই জন্য এটার নাম সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে, জাস্ট চেহারাগুলো দেখো ভাইয়া, মানে চেহারাগুলো দেখো, এবং এই পিডিএফটা যাদের লাগবে তারা কিন্তু ক্লাস শেষে পেজে মেসেজ দিবা, ঠিক আছে? ওকে, আর তারপর কোঅর্ডিনেট কনজাংশন নামে আরো একটা কনজাংশন আছে, যেটাকে আমরা কি নামে জানি জানো? ফ্যান বয়েজ। কোঅর্ডিনেট কনজাংশন, ফ্যান বয়েজ, দাঁড়াও, রাইট, ফ্যান বয়েজ। কানেক্টরস গুলো একটু চিনি। ফ্যান বয়েজ, ফ্যানতে এফ তে কি আছে? ফর, এতে আছে এন্ড, এনতে আছে নর, তারপর হচ্ছে বিতে আছে বাট, ওতে আছে অর, ওয়াইতে আছে ইয়েট, এসতে আছে সো। হ্যাঁ, বুঝা গেছে? ইয়েট, এটা হচ্ছে ইয়েট। সো এইগুলাকে আমরা বলি কোঅর্ডিনেট কনজাংশন। এইটা একটা ক্লজকে কোঅর্ডিনেট ক্লজে রূপান্তর করে। এই সবগুলা ফর, এন্ড, বাট, অর, ইয়েট, সো, এগুলো একটা অপর নাম কম্পাউন্ড
সেন্টেন্সের কনজাংশন, অপর একটা নাম চিনার জন্য বলি। এগুলো যখন বাক্যে থাকে তখন সেই সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যায়। এইগুলো আবার দুইটা বাক্যের মাঝখানে, একটা বাক্যের শুরুতে দুইটা বাক্যের মাঝখানে বসে আমার কিন্তু এই জিনিসটা আমার কি করতে পারে, দুইটা বাক্যকে কানেক্ট করতে পারে। এরপরে এরপরে আরো কানেক্টরস দেখো। ফার্স্টলি অ্যাডভার্ব যেগুলা, ফার্স্টলি, সেকেন্ডলি, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই, তারপর আমি বলতে পারি ফার্দার মোর, মোরওভার। এই সবগুলা কানেক্টরস। মানে কানেক্টরস বলে আমি ভাইয়া শেষ করতে পারবো না, মানে অনেক অনেক শব্দ আছে দুনিয়াতে যেগুলা কানেক্টরস হিসেবে দুইটা বাক্যের শুরুতে আমার বসে দুইটা বাক্যকে কানেক্ট করতে পারে অথবা দুইটা ক্লজকে কানেক্ট করতে পারে। তাহলে বেসিক আইডিয়াটা কি? আমরা যদি বেসিক আইডিয়াটা দেখি, এই যে যেমন একটা বাক্য যদি আমরা দেখি, যে বাক্যটা যদি দেখি, যে ধরো আমি বললাম ওয়েট একটু দাঁড়াও, এই তো এক্সাম্পল, ধরো এই বাক্যটাই দেখো, হি লস্ট হিজ ওয়ালেট ইন দ্য ট্রেড ফেয়ার। একটা বাক্য সেন্টেন্স বলা আছে, এই সেন্টেন্সের আরেকটা সেন্টেন্স যখন শুরু হয় তখন কি বলতেছে, হি লস্ট হিজ স্মার্টফোন টু। এখন এই দুইটা বাক্যকে তুমি চাইলে এমনি বলে দিতে পারো, মানে জাস্ট বললা যে হি লস্ট হিজ ওয়ালেট ইন দ্য ট্রেড ফেয়ার, হি লস্ট হিজ স্মার্টফোন টু। এখন বললে খুব একটা মনে হচ্ছে না যে আমার প্রবলেম হয়, বাট কখনো কখনো মানে এইখানে যদি কানেক্টরস আমি ইউজ না করি সেন্টেন্সটা রান অন হয়ে যায়, একটার উপর আরেকটা চাইপা যায়। যেমন প্রথমটায় দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, খেয়াল করে দেখো এইখানে আমি যদি কানেক্টরসটা ইউজ না করি, নেক পেইন উইথ হাই ফিভার, কি হইছে কিছু, মানে দুইটা বাক্যকে কি আমি আসলে কোনো মানে সংযুক্ত বা মানে কোনো রিলেশনের মধ্যে রাখতে পারতেছি না। এই দুইটা সেন্টেন্সকে আমার তখন বলা হয় রান অন সেন্টেন্স। এত কিছু মানে আপাতত লাগবে না, জাস্ট একটু আমি কথাগুলো বলি, খেয়াল করো যে এই দুইটা বাক্য যখন রান অন হয় বা দুইটা ক্লজ যখন রান অন হয় তখন সেই দুইটাকে একসাথে কানেক্ট করার জন্য যে শব্দটা ব্যবহার করি, যেটা সংযুক্তি করে আমি যে অর্থটাকে যেখানে আমি হচ্ছে সুসংহত করি। হ্যাঁ, খুব সুন্দর বাংলায়, খাঁটি বাংলায় বলতেছি যে অর্থ মানে আমার দুইটা সেন্টেন্সের মিনিংটা খুব স্পষ্ট হয় যখন, তখন সেই শব্দটাকে আমরা কানেক্টরস বলি, যা ইউজ করে আমরা অর্থটাকে খুব মিনিংফুল করি, সেটা হচ্ছে কানেক্টরস। ওকে, এই গেল কানেক্টরস এর পরিচয়। অনেক কানেক্টরস এর নাম বললাম ভাইয়া, এবার একটু সবগুলার মানে অর্থগুলা দেখে আসি। কখন কোনটা কিভাবে বসে, কিভাবে কেন বসে, এই জিনিসগুলো একটু দেখে আসি। দেখো, প্রথম কথা আছে ফার্স্টলি, বোঝা যাচ্ছে। ফার্স্টলি প্রথমত যখন ভাইয়া সিরিয়াল, এটা হচ্ছে কি ভাইয়া, অর্ডার বা সিরিয়াল। যেমন আমার কি বলার, আমি যদি বলি যে আই হ্যাভ 3 jobs now. Firstly, I need to go to market. Secondly, I need to buy some fruits. Thirdly, I need to come to my house again. এই যে আমি বললাম যে I have to do 3 work in a row now. আমি বললাম যে আমার এই মুহূর্তে 3টা কাজ করা উচিত। তখন আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি যে ফার্স্টলি, প্রথমত, ফর এক্সাম্পল মানে অর্ডার ওয়াইজ আমি বলতেছি বা সিরিয়াল ওয়াইজ আমি বলতেছি যে প্রথমত আমার বাজারে যাওয়া উচিত, দ্বিতীয়ত আমি কিছু ফল কেনা উচিত, তৃতীয়ত আমার তখন বাসায় চলে আসা উচিত, বা লাস্টলি আই নিড টু কাম ব্যাক। এই যে আমি কিছু এক্সাম্পল বললাম, এই যতগুলা সিরিয়াল বললাম আমি যে আমার 3টা কাজ করা উচিত, ধরে ধরে সিরিয়াল ধরে ধরে বলতেছি, তখন আমরা সেই জায়গায় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি প্লাস হচ্ছে লাস্টলি, সর্বশেষে, এই জিনিসটা আমরা তখন ব্যবহার করি। তারপর অ্যাজ আ রেজাল্ট, দ্যাট ইজ ওয়াই, এটা মানে কি ভাইয়া, কারণে, এই কারণে। একটু জাস্ট আমার কথাগুলো খেয়াল করো, আমরা কিন্তু এক্সাম্পল দেখবো এবং প্রচুর এক্সাম্পল করবো, কোনো সমস্যা নেই, জাস্ট আমার কথাটাকে খেয়াল করো ভাইয়া। অ্যাজ আ রেজাল্ট মানে কি, এই কারণে। দ্যাট ইজ ওয়াই মানে কি, এই কারণে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয় এগুলাকে। সো এই কারণে আমি যদি বললাম যে আই ওয়াজ সিক, দ্যাট ইজ ওয়াই আই কুড নট কাম, আমি অসুস্থ ছিলাম যার কারণে আমি কি করতে পারি নাই ভাইয়া, আসতে পারি নাই। বা অ্যাজ আ রেজাল্ট আই কুড নট কাম, আমি আসতে পারি নাই, এর মানে কি ভাইয়া, এই কারণে আমি আসতে পারি নাই। এই যে কারণে বুঝেলে, আমার যখন আগের বাক্যে একটা ঘটনা দেয়া থাকবে,
যেই ঘটনার কারণে পরের ঘটনাটা ঘটে নাই বা ঘটছে। যেমন আমি অসুস্থ ছিলাম, পরে কি হয়েছে, আমি আসতে পারি নাই। বৃষ্টি হয়েছিল, আমি যেতে পারি নাই। ইট ওয়াজ রেইনিং, দ্যাট ইজ ওয়াই আই কুড নট গো। এই যে বৃষ্টি হচ্ছিল, একটা কারণ, আগে একটা কারণ দেয়া থাকবে, তারপরে আমার পরবর্তী বাক্যে কারণের ইফেক্টটা থাকবে, কেন সেই কারণে কোন কাজটা হয় নাই সেটা থাকবে। তখন আমরা কি বলি ভাইয়া, অ্যাজ এ রেজাল্ট, দ্যাট ইজ ওয়াই। নাও মানে এখন, এই জিনিসটা আমরা বুঝতেছি। নাও, এটা নাও, এট প্রেজেন্ট, এগুলো কানেক্টরস হয় ভাইয়া। এট প্রেজেন্ট, নাও, এট প্রেজেন্ট, বর্তমানে, ঠিক আছে। নাও, বর্তমানে, এট প্রেজেন্ট, বাক্যের শুরুতে এগুলা বসে আমরা বাক্যটাকে আরো গাঢ় করি যে না, এই মুহূর্তে আমার এই কাজটা হচ্ছে। তারপরে আরো কিছু কানেক্টরস দেখি আমরা, আরো কিছু কানেক্টরস দেখি, ইম্পর্টেন্ট কানেক্টরস যেগুলা। দেখো কানেক্টরস ভাইয়া শেষ নেই, আমি এমন কিছু আলোচনা করব যেই জায়গায় তোমার প্রবলেমটা বেশি হয়, যে ভাইয়া এইটাও কানেক্টরস হইতে পারে। ইয়েস, এইটাই কানেক্টরস হবে ভাইয়া, এবং এইটাই আমার বাক্যে মাথায় ওয়েপন হিসেবে আমার হাতে, আমার ব্রেইনে থাকতে হবে, যেন আমি হুটহাট এগুলা চলে আসলে ব্যবহার করতে পারি। অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড মানে বিপরীত দিকে, বুঝতে পারতেছি। আমরা যদি বলি হি ইজ আ, আমি বললাম যে করিম ইজ আ প্লেয়ার, হ্যাঁ, করিম ইজ আ ফুটবল প্লেয়ার। অন দি আদার হ্যান্ড আই এম আ ক্রিকেট প্লেয়ার, মানে আমি বললাম যে করিম একজন ফুটবল খেলোয়াড়, অন্যদিকে আমি একজন ক্রিকেট খেলোয়াড়। এই যে দুইটা ঘটনা, মানে বিপরীত না কিন্তু আবার একরকম না, মানে দুইটা ঘটনা একটু অন্যরকম, মানে একটু জাস্ট ডিফারেন্স আছে। যে তুমি একটা কাজ করতেছো, অপরদিকে আমি আরেকটা কাজ করতেছি। তুমি একদিকে যাচ্ছ, অপরদিকে আমি আরেক দিকে যাচ্ছি। সে আমাকে একটা কথা বলছে, তুমি আমাকে অন্যদিকে আরেকটা কথা বলছো। এই যে এরকম একটা বৈসাদৃশ্য যখন বুঝায়, আমি বলবো না যে খুব বেশি বৈসাদৃশ্য, মানে জাস্ট, মানে দুইটা ঘটনা ঘটছে, অপরদিকে একটা আরেকটা ঘটনা, মানে একটা ঘটনা ঘটছে, অপরদিকে আরেকটা ঘটনা ঘটতেছে, এরকম যখন দুইটা ঘটনা বুঝাবে তখন আমরা অন দি আদার হ্যান্ড বসাই। অন দি কন্ট্রারি, এটা পুরো বিপরীত। যেমন আমি বলতে পারি, এক্সাম্পলে দেখো, শি ইজ পোলাইট। দেখো বাক্যটা দেখো, তো আমার দেয়া থাকবে এই জায়গায় একটা, মানে ড্যাশ দেয়া থাকবে, গ্যাপ দেয়া থাকবে, এই জায়গায় কানেক্টরসটা বসানো লাগবে। আমার তো ভাই অপশন নাই হাতে, আমি অনেক কিছু বসাইতে পারি, বাট যখন আমি দেখবো যে বাক্যটা এরকম বোঝায়, হার ব্রাদার, ব্রাদার ইজ রুড, রুড, হার ব্রাদার ইজ রুড, হার ব্রাদার ইজ রুড। সে খুব মার্জিত, ভদ্র, সভ্য, বা সে খুব পোলাইট। হার ব্রাদার ইজ রুড, কিন্তু তার ব্রাদার হচ্ছে কি খুবই, মানে রুড, খুবই কর্কশ, খুবই কঠোর, পোলাইট না, অভদ্র, অমার্জিত। এই যে এই দুইটা বাক্য বললাম, এই জায়গায় এই যে আমি বাংলায় বললাম যে কিন্তু, এই কিন্তুটাই বসানো যায় ভাই ইংরেজিতে, তখন এই জায়গায় আমি বাট বসাইতে পারি, বাট বসাইতে পারি। বাটের সিনোনিম হচ্ছে হাউএভার, হাউএভার, এটা হাউএভারও বসানো যায়, হাউএভারও বসানো যায়, মানে আমার হাতে অপশন আছে, ইটস মাই চয়েস। বাট অপশন অবশ্যই নিজেরই তৈরি করা লাগবে, নিজেরই সেটা ঠিকমতো ইউজ করা লাগবে, বুঝতে পারছো? মানে আমি চাইলে দুই তিনটার যে কোনো একটা বসাইতে পারি, আমি মানে দুনিয়ার সব কানেক্টরস একটা বাক্যে এক জায়গায় একসাথে আনতে পারবো না, এটা একটু খেয়াল রাখতে হবে। বাট বাট না বসে আমি হাউএভার বসাতে পারি। কিন্তু ভাইয়া যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট, যারা মানে এন্ড বাট অর্থ সবাই বসায়, হাউএভার, মোরওভার, ফার্দার মোর তো সবাই বসাবে। যারা ভালো স্টুডেন্ট, যারা একটু টিচারকে ইমপ্রেস করতে চায়, তারা তখন কি করবে ভাইয়া, তারা লিখবে অন দি কন্ট্রারি, অন দি কন্ট্রারি, বিপরীত দিকে। দুইটা ঘটনা সম্পূর্ণ বিপরীত, খেয়াল করে দেখো, পোলাইট ভদ্র, রিউড অমার্জিত বা কর্কশ, অভদ্র। পোলাইট মানে মার্জিত, রুড মানে অমার্জিত। তাহলে দুইটা ঘটনা মানে একদম উত্তর মেরু দক্ষিণ মেরু, হেড আর টেইল, একটা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, যখন দুইটা ঘটনা এইরকম আলাদা একদম দুই বিপরীত দিকে থাকবে, তখন আমি সেই জায়গায় অন দা কন্ট্রারি বসাইতে পারি। অন্যদিকে, বিপরীত দিকে, বিপরীত দিকে, অন দা কন্ট্রারি। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট কথাটা আমরা প্রচুর শুনি, হ্যাঁ, বিপরীত জিনিসকে আমরা কন্ট্রারি বলি আর কি, ঠিক আছে। সো কন্ট্রারি মানে বিপরীত, আর অন দি কন্ট্রারি মানে বিপরীত দিকে। সামটাইমস মানে মাঝে মাঝে, সামটাইমস মানে কি ভাইয়া, মাঝে মাঝে। এই জিনিসটা একটু আমার বুঝাইতে হবে ভাইয়া, সামটাইমস নিয়ে অনেক প্যারা হয় আমাদের। সামটাইমস, সামটাইমস একটা শব্দ, খেয়াল করে দেখো, সামটাইমস একটা শব্দ, একটা শব্দ হচ্ছে সামটাইম, সামটাইম, আরেকটা শব্দ হচ্ছে সামটাইম। তিনটা শব্দ তিন রকম ভাই, তিনটা শব্দ তিন রকম, এবং এর মধ্যে এইটা কোনো কানেক্টরস হয় না, এটা কোনো কানেক্টরস হয় না। মানে হইতে পারে কোনো বাক্যে, কোনো একটা বোর্ড এক্সামে যদি সামটাইম চলে আসে, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, সরি এটা একটা নাউন ফ্রেজ, এই জায়গায় এটাকে আমরা বলি ডিটারমিনার, সামকে বলি ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ ডিটারমিনার, আর টাইম হচ্ছে নাউন। সো নাউন ফ্রেজ,
এইটা আসলে মানে কানেক্টরস হিসেবে খুব একটা বেশি ব্যবহৃত হওয়ার মানে উচিত না, সহজ কথা। মানে এটা আমাদের বোর্ড এক্সামে আসা উচিত না, বাট আসলে বোর্ড এক্সাম অনেক বেশি ডাইভার্সিফাইড হইলে কখনো কখনো সাম টাইমটা চাইতে পারে। যেটা আমরা কানেক্টরস হিসেবে প্রচুর ইউজ করি সেটা হচ্ছে সামটাইমস। আরেকটা আছে সামটাইম, এইটাও কানেক্টরস না, এইটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তবে কখনো কখনো যদি গ্যাপস, ফিল ইন দা গ্যাপসে চলে আসে, আমার কাজে লাগতে পারে কানেক্টরস। একটু দেখো, সো তিনটা জিনিস, তিন রকম। আমি অর্থটা একটু বলতেছি। এটার মানে হচ্ছে মাঝে মাঝে। এটা মানে কি ভাইয়া? মাঝে মাঝে, মাঝে মাঝে, মাঝে মাঝে। যেমন আই ফিল লো সামটাইমস, সামটাইমস আই ফিল লো, মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে, ঠিক আছে? সামটাইমস আই ফিল লো, সামটাইমস আই ফিল লো, মাঝে মাঝে যখন আমার সামে কোনো স্পেস থাকবে না, সেখানে একটা এস থাকবে সামটাইমস, তখন এটা মানে কি মাঝে মাঝে। হেয়ার নাও এন্ড দেন, এটার অপর একটা সিনোনিম হচ্ছে নাও এন্ড দেন। তারপরে সাম টাইম, এটা মানে হচ্ছে কিছু সময়, কিছু সময়। আমি বলতে পারি আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট বা উইথ হিম, আমি তার সাথে কিছু সময় কাটালাম, জাস্ট আই স্পেন্ড সাম টাইম উইথ হিম। এটা মানে বাক্যের মাঝে আসে এবং এটা সাধারণত কানেক্টরস হিসেবে কখনো আসবে না। ওকে, সাম টাইম, সাম টাইম এইটার মানে হচ্ছে কোনো এক সময়, এইটার মানে হচ্ছে কোনো এক সময়। আমরা ইংরেজিতে একটা শব্দ গান প্রচুর শুনছি হয়তো, উই শেল ওভারকাম সামডে, উই শেল ওভারকাম সামডে, আমরা করব জয় কোনো একদিন, কোনো একদিন, সামডে কোনো এক মুহূর্তে, সাম টাইম। এইটাতে তোমার স্পেস নাই ভাইয়া, এবং এইটাতে এস বাই এস নাই। সামটাইমস আর সামটাইমের মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে এস বাই এস নাই, বাট দুইটা দেখতে অনেকটা কাছাকাছি। এই সামটাইম মানে হচ্ছে কোনো এক সময়, 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 কোনো এক সময়। যেমন আই উইল মিট ইউ সামডে, আমি কোনো এক সময় তোমার সাথে দেখা করব, আমি কোনো এক সময় তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ সামডে, আই উইল মিট ইউ সামডে। এই তিনটা শব্দ তিন রকম ভাই। যারা রাইটিং এ প্রবলেম করো, কানেক্টরস কিন্তু আমার কেন ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় তো আসবেই, প্লাস রিটেনে খুব ভালো একটা লেখা লেখার জন্য কিন্তু আমার রাইটিংটা মানে কানেক্টরসটা খুব ভালোভাবে জানা থাকা লাগবে। বাট যারা হচ্ছে তোমার এই কি বলে এই জিনিসগুলো জানো না, তাদের কিন্তু মানে একটু জেনে নাও, কারণ রাইটিং থেকে শুরু করে কানেক্টরস আমার তো আছেই, তারপরে ইংরেজি স্পোকেন স্কিলেও আমার এই জিনিসটা অনেক বেশি কাজে লাগে। সো এইগুলা সবগুলোর অর্থ আমার জানতে হবে। তারপরে আসো আমরা কানেক্টরস গুলা দেখে নেই। এরপর আমাদের কি আছে? অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, এইটার সিনোনিম হচ্ছে ইনডিড, এটা মানে হচ্ছে ইনডিড, ইনডিড। এটার একটা নিনজা দিয়ে দিব তোমাদের দ্বারাও। তারপর হচ্ছে আমি বললাম ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট আসলে, মূলত, এগুলোর মানে হচ্ছে মূলত। ইনফ্যাক্ট মূলত, আসলে, আসলে, এগুলা বাংলা হচ্ছে আসলে বা মূলত। একটা নিনজা দিয়ে দেই মাঝে মাঝে, প্রায় সময় আমরা দেখি বাক্যের শুরুতে একটা কানেক্টরস চাচ্ছে, কিন্তু এমনিতে না বসাইলেও হয়, কানেক্টরস না বসাইলেও হয়। দুইটা বাক্য দিয়ে দিছে, মাঝখানে একটা কানেক্টরস বসাইতে বলছে, আমার না বসাইলেও হয়, তখন আমরা কোনগুলা বসাবো? অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, এগুলা, ঠিক আছে? এগুলা যেমন দেখো, শি ইজ আ টিচার, she is a teacher, she teaches English, she teaches English। দেখো ভাইয়া কত মানে কত সুন্দর জিনিস, আমরা এরকম প্রচুর পাবো ভাই। দেখো মানে আমি নিজে তো, টিচাররা তো আমরা নিজের এক সময় স্টুডেন্ট ছিলাম, আমরা জানি যে আমরা কোন জায়গায় স্টুডেন্টরা প্রবলেমে পড়ি, আমরা স্টুডেন্ট থাকলে কোন জায়গায় আসলে প্রবলেম পড়তাম। কানেক্টরস ভাই কিচ্ছুই বসে না, মাথায় আসতেছে না, কিচ্ছু বসতেছে না, আমি কি করব? যেমন দেখো, শি ইজ আ টিচার, সে একজন টিচার, সে একজন শিক্ষক, সে একজন শিক্ষক। এখন বলছে শি টিচেস ইংলিশ, শি টিচেস ইংলিশ, শি টিচেস ইংলিশ। ওকে, শি ইজ এ টিচার, শি টিচেস ইংলিশ। কিছু লাগতেছে আমার, মানে মাঝখানে আমি কিছু না বসালেও কিন্তু আমার হয়ে যাচ্ছে বাক্যটা। তারপরও বোর্ড পরীক্ষায় আমাকে বলছে এখন এখানে তুমি একটা কানেক্টরস বসাও। কি বসাবো? অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, বা অথবা ইনডিড, অথবা ইনফ্যাক্ট, আসলে, মূলত, বা প্রকৃতপক্ষে, ঠিক আছে? মানে এইগুলো হচ্ছে মানে জিনিসটা হচ্ছে আমার বিপদ থেকে বাঁচার দোয়া, ঠিক আছে? অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, বিপদ থেকে বাঁচার দোয়া। বিপদে পড়ে গেছো, তখন তুমি এখানে অ্যাকচুয়ালি বসাও, অ্যাকচুয়ালি শি টিচেস ইংলিশ, বা ইনডিড শি টিচেস ইংলিশ, অথবা ইনফ্যাক্ট,
ইনফ্যাক্ট শি টিচার্স ইংলিশ। যখন আমি বলতেছি বাক্যটাও শুনতে ভালো লাগতেছে, আমি বিপদ থেকেও বেঁচে গেলাম যে আমার এখানে কিছু বসানো যাচ্ছে না, আমি ইনফ্যাক্ট বসে আমি জিনিসটা উদ্ধার করতে পারলাম। এবং তিনটা শব্দ জানা থাকা লাগবে। আমি ধরো যে তিন জায়গায় তিনটা বসানো লাগতেছে, মানে তিনটা অ্যাকচুয়ালি বসানো লাগতেছে, আমি কি তিন জায়গায় অ্যাকচুয়ালি বসাবো না। কানেক্টরস করার একটা ভালো আরেকটা নিনজা তোমাকে বলি, আমরা স্টুডেন্ট অনেক সময় অ্যাকচুয়ালি আসতেছে বসতেছে, আমি ধুমায় খালি অ্যাকচুয়ালি দিচ্ছি, আমি খালি ইনফ্যাক্টই দিচ্ছি না ভাইয়া, তুমি একটু সিনোনিম গুলোও জানো, অ্যাকচুয়ালি সিনোনিম যে ইনফ্যাক্ট হয়, ইনফ্যাক্টও বসানো যায়, এটাও তুমি জানো। দুইটা জায়গায় দুই রকম বসানো লাগতেছে প্রকৃতপক্ষে, মানে প্রকৃতপক্ষে বসাবো আমি, তো একবার আমি অ্যাকচুয়ালি বসাই, একবার ইনফ্যাক্ট বসাই। এইটা না বসালে কিন্তু মানে জিনিসটা হচ্ছে আনসার যে ভুল হবে এরকম না, বাট তোমার মানে ইমপ্রেশনটা আসলে ওইভাবে ক্রিয়েট হয় না টিচারদের কাছে। ইন অর্ডার টু মানে কি উদ্দেশ্য, ইন অর্ডার টু মানে কি উদ্দেশ্যে, আমি বললাম যে আমি বই পড়ার উদ্দেশ্যে আমি লাইব্রেরিতে গেলাম, আই ওয়েন্ট টু লাইব্রেরি ইন অর্ডার টু রিড সাম বুকস, আমি কিছু বই পড়ার উদ্দেশ্যে আমি লাইব্রেরিতে গেলাম, ইন অর্ডার টু। বিসাইডস মানে পাশাপাশি, বিসাইডস মানে কি পাশাপাশি, অনেকগুলা মানে জিনিস একসাথে দেয়া আছে। ধরো আমি এই জায়গায় বললাম যে আমি বললাম যে শি ইজ আ টিচার, শি ইজ আ ফ্রিল্যান্সার, আমি বললাম শি ইজ আ টিচার, শি ইজ আ ফ্রিল্যান্সার অলসো। এই যে এই জায়গায় দুইটা বাক্যে সে একটা জিনিস ঘটছে, সমান্তরালে আরেকটা জিনিস হচ্ছে, মানে এইটা কোনো এক্সাম্পল না, জাস্ট এমনি সে মানে পাশাপাশি আরো একটা কাজ করতেছে, তাহলে আমি সে জায়গায় কি বসাইতে পারি, বিসাইডস, মোর ওভার, তারপর হচ্ছে ফার্দার মোর, পাশাপাশি, মোর ওভার, মোর ওভার বা ফার্দার মোর, মোর ওভার, ফার্দার মোর, এই শব্দগুলো বসাইতে পারি, ঠিক আছে, বিসাইডস। ওকে, তারপর 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 আসো ভাইয়া, ডাজ মানে এইভাবে, অ্যাজ মানে হচ্ছে যেমন, সিন্স মানে থেকে, বা এইটার মানে কারণেও হতে পারে, কারণেও হতে পারে, মানে এটা কারণবাচক সিন্সও হইতে পারে, এইটা থেকে বাচক সিন্সও, টাইম বাচক সময়বাচক সিন্সও হইতে পারে। যেমন সিন্স দুই রকম হয়, যেমন আমি বললাম আই ডিড নট মেট হিম লং সিন্স, I haven't met him, I haven't met him long since, আমি দীর্ঘ সময় থেকে তার সাথে আমার যোগাযোগ নাই, লং সিন্স, লং সিন্স এটা থেকে, এটা সময়বাচক সিন্স। আবার আমি বলতে পারি সিন্স she was weak she could not move, যেহেতু সে খুব দুর্বল ছিল সে হাঁটতে পারে নাই, she could not move, she could not move, এইটা হচ্ছে কারণ ভাইয়া, এইটা হচ্ছে কি ভাইয়া কারণ, এইটাকে আমি as বলতে পারি, এইটাকে আমি বিকজ বলতে পারি, এটাকে আমি বিকজ বলতে পারি, এই হচ্ছে কাহিনী। কারণে as since because she was weak she could not move, সে খুবই অসুস্থ ছিল যার কারণে সে আসতে পারে নাই, এই যে কারণে মানে কারণটা আমি এই জায়গায় দিচ্ছি, আমি তারপরে ইফেক্টটা দিচ্ছি, সে জায়গায় আমি কি বলতে পারি, as since because, বুঝা গেছে, as since because। তারপর তারপর আসেন অ্যাকর্ডিংলি মানে অনুসারে, এই জিনিসটা আমার জানতে হবে, এটা প্রচুর আসে বাট আমরা পারি না, এই জিনিসটা শব্দটা আমরা গুরুত্ব দিই না, অনুসারে, অ্যাকর্ডিংলি, এট দ্য সেম টাইম মানে একই সময়, এটাও একটা কানেক্টরস, এটাও একটা কানেক্টরস, এট দ্য সেম টাইম একই সময়, পাশাপাশি, ওই মোরওভার যতগুলা যেই জায়গায় বিসাইডস বসানো যায় সেই জায়গায় এট দ্য সেম টাইমও বসানো যায়। ওকে, আনডাউটেডলি নিঃসন্দেহে, আনফরচুনেটলি, আনফরচুনেটলি প্রচুর লাগবে আমাদের এই শব্দগুলা, আনফরচুনেটলি, ফরচুনেটলি সৌভাগ্যবশত, আমরা বলি না বাংলায়, বাংলায় যে আমরা সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত বলি, এটা যখন বলি তখন ইংরেজিতে আমার মানে ইংরেজি এরকম কিছু বাক্য দেওয়া থাকবে যে জায়গায় আমার হয়তো বা দুর্ভাগ্যবশত সৌভাগ্যবশত বসানো লাগতেছে। তো এই হচ্ছে কাহিনী। আরো কিছু কানেক্টরস দেখি। ইফ খুবই ইম্পর্টেন্ট একটা কানেক্টরস, ইফ, ইফ আনলেস, ইফ যদি, ইফ যেন, আনলেস, আনলেস যদি যেন, ঠিক আছে, যদি না, এই শব্দগুলো আমার জানতে হবে। তারপরে আফটার এ হোয়াইল, আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পর, মানে এক দুইটা ঘটনা ঘটছে, একটা ঘটনা ঘটার কিছুক্ষণ পর একটা ঘটনা ঘটছে, আফটার এ হোয়াইল আমি দিয়ে দিলাম আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, আফটার এ হোয়াইল কিছুক্ষণ পরে। মোরওভার মানে উপরন্তু, ফার্দার মোর, ফার্দার মোর, ফার্দার মোর মানে আমি একটা কথা বলছি, সিমিলারলি আমি আরেকটা কথা বললাম, একই রকম আরেকটা কথা আমি বললাম, দুইটা কথা যখন সিমিলার হয় তখন আমরা এই শব্দগুলা বসাইতে পারি। আবার এই যে একটা কথা বললাম মাত্রই, সিমিলারলি, 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 সিমিলারলি মানে হচ্ছে কি ভাইয়া, একই রকম ভাবে, সিমিলারলি মানে কি ভাইয়া, একই রকম ভাবে। আমি মানে এক্সাম্পল গুলো আমি আসবো ভাইয়া, কোনো সমস্যা নেই, টেনশন নিয়েন না।
আমি আপনাদের জন্য আসি, জাস্ট একটু শব্দগুলা চিনেন আগে, শব্দগুলা চিনেন। ওকে, শব্দগুলা চিনার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের দেই, সেটা হচ্ছে আমাদের কিন্তু ভাইয়া মাত্র 100 টাকায়, মানে কল্পনার বাইরে মাত্র 100 টাকায় টেস্ট পেপার সলভ চলতেছে, টেস্ট পেপার সলভ কোর্স চলতেছে, ঠিক আছে? ক্লাস শুরু হয়ে যাবে সামনের মাসের 10 তারিখ থেকে। এবং যারা যারা এইটা এনরোল করেন নাই তারা এই নাম্বারে দ্রুত করে আপনারা কল দিয়ে টেস্ট পেপার সলভ কোর্সটা এনরোল করে ফেলেন, কারণ আপনি এতগুলা ক্লাস পাচ্ছেন, এতগুলা সাজেশন, ফাইনাল সাজেশন পাচ্ছেন, এত কিছু পাচ্ছেন মাত্র 100 টাকায়। এবং এটা আপনার জন্য অবশ্যই, মানে আপনিই পাবেন, কোনো সমস্যা নাই। প্রশ্ন আসতে পারে ভাই আমি কি পাবো কিনা, অবশ্যই এটা আপনার জন্যই। এইচএসসি যারা 25 এবং 26 আছেন, যারা টেস্ট পেপার অ্যানালাইসিস করে নিজের প্রস্তুতিটাকে বোর্ড স্ট্যান্ডার্ড করতে চান, যারা স্টার মার্ক আনতে চান, যারা খুবই ভালো রেজাল্ট করতে চান, তাদের জন্য এটা ভাইয়া, তাদের জন্য এটা। আর যাদের বেসিকের প্রবলেম আছে ভাইয়া, যারা বেসিকটাই সমস্যা, এই যে আমরা সুন্দর করে ক্লাস নিচ্ছি, কানেক্টরস পড়াচ্ছি, বেসিক নিয়ে একটু আলোচনা করতেছি, আজকে কিন্তু এক্সাম্পল কম, বেসিক প্রচুর বোঝাচ্ছি, এই জিনিসগুলা। এইটা যদি আপনি একাডেমিক প্লাস অ্যাডমিশন এসেন্স চান, একই সময় একাডেমিক এবং অ্যাডমিশনের ফিল চান, তখন আপনার জন্য কি ভাইয়া, অলরাউন্ডার ব্যাচ। বাংলা ক্লাস আছে 30টা, ইংরেজি ক্লাস আছে 30টা, এখানে আইসিডি লাইভ ক্লাস আছে 30টা, কোর্স ফি মাত্র 1500 টাকা। কোর্স ফি মাত্র কি ভাইয়া, 1500 টাকা। দ্রুত করে আমাদের পেজে মেসেজ দিয়ে দেন, অথবা আমাদের এই নাম্বারে কল দেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা কি করতে পারেন ভাইয়া, ভর্তি হয়ে যেতে পারেন। ওকে, তারপরে আমরা ক্লাসে চলে যাই। আমাদের তারপর আছে হচ্ছে বাট, কিন্তু যেটা আমরা আলোচনা অলরেডি করেছি, অ্যাপার্ট ফ্রম দিস, এই শব্দটা জানতে হবে আমাদের। অ্যাপার্ট ফ্রম দিস এইটা বাদ দিলে, এক্সাম্পল যদি বলি আমি, দেখেন অ্যাপার্ট ফ্রম দিস, মিতু is not feeling well, আমি বললাম she is in a good condition. মিতু ইজ নট ফিলিং ওয়েল, মিতু আসলে ভালো অনুভব করতেছে না, মিতু ইজ নট ফিলিং ওয়েল। তারপর বলতেছে শি ইজ ইন আ গুড কন্ডিশন, শি ইজ ইন আ গুড কন্ডিশন। আচ্ছা, এখন তখন আমার মাথায় আসবে যে ভাই মিতু যদি ফিলিং ওয়েল নাই করে, মানে সে যদি ভালো অনুভব না করে, সে কেন গুড কন্ডিশনে থাকবে? হইতে পারে যে সে আমার না একটু মানে অসুস্থ অনুভব করতেছে, বাট ওই জিনিসটা বাদ দিলে, এই যে দেখো চলে আসছে, ওই জিনিসটা বাদ দিলে সে এমনিতে ভালো কন্ডিশনে আছে, সে মোটামুটি জাস্ট এমনি মানে জাস্ট মেন্টালি একটু আনস্টেবল, বাট এমনিতে তার শারীরিক অবস্থা ভালো, এমনিতেই তার ফিজিক্যাল কন্ডিশন, শি ইজ ইন আ গুড ফিজিক্যাল কন্ডিশন বলতে পারি, গুড ফিজিক্যাল কন্ডিশন বা মেন্টাল ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল ফিজিক্যাল বা মেন্টাল কন্ডিশন বলতে পারি, যে সে এমনি জাস্ট একটু খারাপ অনুভব করতেছে, বাট এমনিতে ওই জিনিসটা বাদ দিলে এমনিতে সে ভালোই আছে। এই যে দেখো, মানে পড়ে যাবা বিপদে, হায় সে ফিলিং ওয়েল হইলে আবার সে আবার গুড কন্ডিশনে কেন থাকবে না? আমার আসতেই পারে, এরকম পরীক্ষা আসতেই পারে, এবং তখন আমি বিপদে পড়ে যাবো, ভাই কি বসাবো, এটা কি হইতে পারে? এবং কানেক্ট এরকম একটা দুইটা কঠিন থাকবেই, যে কোনো বোর্ডে যাও একটা দুইটা কঠিন থাকবে। ওই যে টেস্ট পেপার সলভ করছে ভর্তি হয়ে যাও, দেখাবো যে এই জায়গায় এইটা হচ্ছে কঠিন, এইটা হচ্ছে আনকমন, এটা তোমার মাথায় আসবে না। তখন আমি এই শব্দটা যদি জানি যে অ্যাপার্ট ফ্রম দিস, এইটা বাদ দিলে, অ্যাপার্ট ফ্রম দিস এইটা বাদ দিলে, অ্যাপার্ট ফ্রম দিস এটা বাদ দিলে সে এমনিতে ভালো আছে, সে একটা ভালো মেন্টাল কন্ডিশনে আছে, এই হচ্ছে কথা। তখন আমি এই জায়গায় অ্যাপার্ট ফ্রম দিস বসাইতে পারি। ওকে, তারপর ভাইয়া, তারপর সারপ্রাইজিংলি, আশ্চর্যজনক ভাবে সারপ্রাইজিংলি, এই শব্দটা আমরা ব্যবহার করি না, কেন করি না আমি জানি না। মানে দেখেন কানেক্টরস অনেক আছে, আমি তো চাইলে মানে 60টা 70টা 100টা শব্দ পড়াইতে পারি, এতগুলো তো লাগবে না আমার। আপনার যেই জায়গায় হচ্ছে মানে আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে জায়গায় আপনার প্রবলেম হইতে পারে, আপনি যেই শব্দগুলো জানেন না সেইটাই জানাচ্ছি। সারপ্রাইজিংলি, অ্যাকসেপ্ট মানে ব্যতীত, অ্যাকসেপ্ট মানে ব্যতীত বা ছাড়া। I found everyone was settled. আমি সবাইকেই পেলাম। অ্যাকসেপ্ট ড্যাশ বা অ্যাকসেপ্ট না বলি, জাস্ট বললাম যে ড্যাশ হিম এভরিওয়ান ওয়াজ সেটেলড, সবাই মোটামুটি বসে গিয়েছিল, সবাই স্থির হয়ে গিয়েছিল, সবাই সেটেল হয়ে গিয়েছিল।
তাকে ছাড়া, তাকে ব্যতীত, অ্যাকসেপ্ট হিম, অ্যাকসেপ্ট হিম, অ্যাকসেপ্ট হিম, অ্যাকসেপ্ট হিম। এখন অ্যাপার্ট ফ্রম হিম, অ্যাপার্ট ফ্রম হিম এই জায়গায় আপনি যদি আগেরটা চলে যান, যে আগের নিনজা টেকনিক ইউজ করতে চান, বা ওই যে একবার বললাম যে কিচ্ছু পাচ্ছেন না, আপনি অ্যাকচুয়ালি বসাই দেন অ্যাকচুয়ালি হিম, এভরিওয়ান ওয়াজ সেটেল, তখন তার এগুলো হবে না ভাই। আপনার জানতে হবে অ্যাকসেপ্ট শব্দটার মানেটা জানতে হবে, এটার ব্যবহার শিখতে হবে, তখন আপনি এই জিনিসটা ইজিলি সলভ করতে পারবেন। এই হচ্ছে কথা। ওকে, এট লাস্ট, অবশেষে, এইটার একটা ঝামেলা আছে। এট লাস্ট, একটা হচ্ছে শব্দ এট লাস্ট, দেখেন কোন জায়গায় আপনারা প্রবলেমে পড়েন, আর একটা হচ্ছে লাস্টলি। এই যে যা লিখতেছি ভাইয়া হুবহু এই পিডিএফটা যদি চান এবং আমাদের অলরাউন্ডার ব্যাচে যদি ভর্তি দিতে চান, টেস্ট পেপার সলভ কোর্সে ভর্তি দিতে চান, একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ দিবেন ভাইয়া, ঠিক আছে? ওকে, এট লাস্ট অথবা লাস্টলি, এট লাস্ট অথবা লাস্টলি, এট লাস্ট অথবা লাস্টলি। লাস্টলি এটা মানে কি? লাস্টলি মানে কি? সর্বশেষ। ওই যে আমরা শুরু করছিলাম না যে সিরিয়াল বা অর্ডার বুঝাইতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি বসে, লাস্টলি বসে। ওকে ফাইন, লাস্টলি মানে সর্বশেষ। এট লাস্ট মানে কি? এট লাস্ট মানে কি ভাইয়া? অবশেষে, অবশেষে, অবশেষে। এইটার আসলে মানে মানে দুইটা ডিফারেন্স কি একটু আপনি জাস্ট বুঝেন। আমি বললাম যে I was waiting for the result. I was waiting for the result for a long time. বলতে পারি for a long time. Dash, dash, it came. I was waiting for the result. Dash, it came. এখন কি আপনি বলবেন lastly it came? আপনি কি এটা বলবেন? একটু জাস্ট বুঝেন, একটু জাস্ট বুঝেন। আপনি কি বলবেন at last, মানে আপনি না বলে আপনি বললেন যে lastly it came. I was waiting for the result, lastly it came. সবশেষে এটা, এটা অনেকে মনে করেন যে আপনার ভাই এখানে তো লাস্টলি বসানো যায় কিনা, আমি লাস্টলি বসাই দিই, এবং প্রচুর খাতা পাই আমরা যারা এখানে লাস্টলি বসান এই শব্দটা। না ভাইয়া, লাস্টলিতে কিচ্ছু না, জাস্ট সর্বশেষ, এমনি ইন জেনারেল একটা শব্দ, সর্বশেষ। আর এট লাস্ট একটা বিশেষ ভাব আছে, সেটা হচ্ছে আপনি অবশেষে কিছু একটা পাইলেন। অবশেষে মানে আপনি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছেন, অনেক দিন ধরে ওয়েট করতেছেন, আপনি অনেক সময় ধরে, লম্বা সময় ধরে কোন একটা জিনিস চাচ্ছেন, অবশেষে সেটা পাইলেন। যেমন অবশেষে তোমার দেখা পাইলাম, অবশেষে তোমার দেখা পাইলাম, তোমার কত দিন ধরে তোমাকে আমি খুঁজতেছি, দেখাই পাই না। এট লাস্ট আই ফাউন্ড ইউ, বা এট লাস্ট ইট কেম, অবশেষে। সো লাস্টলি আর এট লাস্ট দুইটা ডিফারেন্ট ভাই, লাস্টলি আর এট লাস্ট দুইটা ডিফারেন্ট। প্লিজ প্লিজ, এই যে যারা জানেন আলহামদুলিল্লাহ, তারা আরেকবার জেনে নিলেন এবং তাদের জন্য এটা আর কোনোদিন ভুলবেন না। বাট যারা জানেন না তাদের কিন্তু মনে করেন যে মানে এই ক্লাসটা না করলে কিন্তু বিপদ হয়ে যেত। এখন বন্ধু বান্ধবকে নিয়ে জানানো লাগবে না ভাই, যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই, মেনশন দেন নাই, তাদের তো মনে করেন যে জিনিসটা এমন হয়ে গেল যে আমি আমার ঘর বাঁচাই তাইলেই হবে, মানে দুনিয়াতে আর কিছু চিন্তা করা লাগবে না। না, আমরা তো আসলে ওই জেনারেশন না, আমরা হচ্ছে ভাইয়া ইয়াং জেনারেশন, জেনজি। আমরা সবাইকে নিয়ে আগাই, আমরা কাউকে ফালাই যাই না। আগের জেনারেশনের মতো চিন্তা ভাবনা, প্রাচীন চিন্তা ভাবনা, আরে আমার ফার্স্ট হইতে হবে বাকিরা বাদ, আমার টপার হইতে হবে বাকিরা বাদ, এইরকম না ভাই, আমরা কিন্তু ওইগুলো করি না। ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে এই যে বললাম, তখন অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট বললাম নট অনলি দ্যাট, শুধু তাই নয়, নট অনলি দ্যাট, এই শব্দগুলা ইউজ করা শিখতে হবে। শুধু তাই নয়, আপনি যাচ্ছে একটু বাংলায় বলে দেখবেন অ্যাপার্ট ফ্রম দিস বসে, এইটা বাদে, নাকি শুধু তাই নয়, নাকি এছাড়াও কোনটা বসতেছে, জাস্ট একটু ইউজ করে দেখবেন। এই হচ্ছে মোটামুটি কাহিনী, এই হচ্ছে মোটামুটি কাহিনী। ফর এক্সাম্পল, খুবই ইম্পর্টেন্ট একটা কানেক্টরস। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল এটার সিনোনিম হচ্ছে, সবাই তো ফর এক্সাম্পল বসায় ভাইয়া, আপনি বসান না ফর ইনস্টেন্স, ফর ইনস্টেন্স, আপনি বসান না ফর ইনস্টেন্স, আপনি বসান ফর ইনস্টেন্স, একই জিনিস। ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, সিনোনিমাস, ফর ইনস্টেন্স, সিনোনিমাস, ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, সিনোনিমাস, ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, সিনোনিমাস। ওকে, আপনি বসান না, কোনো সমস্যা নাই তো, সবাই ফর এক্সাম্পল বসাবে, আপনি ফর ইনস্টেন্স বসান। তারপর হচ্ছে এট প্রেজেন্ট, নাও যেটা বলছিলাম, হাউএভার মানে বাট, বাট বা হাউএভার যাই হোক, এটা বসানো যায়। আমরা কিছু প্র্যাকটিসে চলে যাব। দেন মানে খুবই ইম্পর্টেন্ট একটা কানেক্টরস। দেন, আফটার দ্যাট, দেন এর পরিবর্তে আফটার দ্যাট বসাইতে পারেন, সবাই দেন বসাবে, আপনি আফটার দ্যাট বসান। তারপরে আফটার দ্যাট, এই তো এইগুলাই, মানে আপনি জাস্ট এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে সবাই দেন বসাবে, আমি আফটার দ্যাট বসাবো। দ মানে কি? যদিও। দ মানে কি? যদিও। দ আই ওয়াজ ইল, আই অ্যাটেন্ডেড মাই মিটিং, দুইটা সম্পূর্ণ বিপরীত ঘটনা। মানে আমি অসুস্থ ছিলাম, তারপর আমি আমার মিটিং অ্যাটেন্ড করেছি, মানে যেটা হওয়ার কথা উচিত ছিল না, হওয়া উচিত ছিল না, সেটাই হয়েছে। মানে আমি অসুস্থ, আমার তো মিটিং আসা উচিত ছিল না,
বা আসা দরকার ছিল না, আমি তাও এসেছি, যেটা হওয়া দরকার নাই বাট হয়েছে, সেখানে আমরা দ বসাই। ওকে, তারপর ফাইনালি, ওই যে আমরা লাস্টলি বলতে পারি যে জায়গায়, সেই জায়গায় ফাইনালি বসাতে পারি। সবাই তো লাস্টলি বসাবে, আপনি ফাইনালি বসান। এইভাবে করে ট্রিক্স গুলা খাটাইতে হবে ভাইয়া। কানেক্টরসের মানে কানেক্টর শেষ নাই ভাইয়া, এখানে তো লিস্ট দেখাইলামই সব। এইবার আসুন আমরা ওই কাঙ্ক্ষিত প্র্যাকটিস গুলাতে চলে যাই। এইবার আমি আপনাদের কাছ থেকে হচ্ছে আমি এখন নিব, মানে ফিডব্যাক নিব যে কে মানে ইয়েস ভেরি গুড। ইফ যেন কখন বসে, একজন প্রশ্ন করেছিলেন ঈদের শপিং করেছেন। হ্যাঁ ভাই, তোমরা যদি এই যে বেশি বেশি করে শেয়ার করো তাইলে হচ্ছে ক্লাসটা দ্রুত চলে যাবে, এবং এইখান থেকে মানে মানিটারি বেনিফিট যেটা আসে আর কি, ঠিক আছে? মানে এটা যারা ইকোনমিক্স এর স্টুডেন্ট তারা ভালো বুঝবা, ফাইন্যান্সের স্টুডেন্ট তারা ভালো বুঝবা, কমার্সের, তখন মানে ঈদটা শপিংটা দ্রুত করা যাবে, ঠিক আছে? ওকে, সাইমা দৃষ্টি ভাইয়া ইফ যেন কখন বসে, ওকে এটা দেখাই দিচ্ছি, একটু পরেই দেখাই দিচ্ছি, সমস্যা নেই। হি লস্ট হিজ ওয়ালেট ইন দ্য ট্রেড ফেয়ার, এটা তো করলাম আমরা। দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, এইটা একটু বলেন। অনেকক্ষণ ক্লাস করলেন, এইবার আপনারা বলেন, এই জায়গায় কি বসবে, কি বসাইতে পারেন আপনারা বলেন। সাচেজ, গোধূলিবেলা বলেছে সাচেজ, আর কি ভাইয়া? আর সবাই বলেন দেখি, কাটটা হয়, কাটটা হবে না, এটাই দেখতে চাই। মানে কে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন, আবার কে একটু দিন দুনিয়ার বাইরে চিন্তা করে মহাকাশে চলে যান, একটু দেখতে চাই। দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, সেখানে অনেক ধরনের লক্ষণ আছে করোনা ভাইরাসের। একজন বলছেন সাচেজ, আর কে কি বলবেন? সাচেজ বাদে আর কেউ কিছু বলবেন দেখি না। ওকে, দ্রুত করে জানান, কমেন্টসে দ্রুত করে জানান কে কি বলেন। আপনাদের কমেন্টস, হ্যাঁ এই তো পাচ্ছি। ওকে ওকে, সো এই জায়গায় আমরা সাচেজ বসাইতে পারি, ফর এক্সাম্পল বসাইতে পারি, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ। সেখানে অনেক ধরনের করোনা কোভিড সিমটমস আছে। ফর এক্সাম্পল নেক পেইন উইথ হাই ফিভার, যেমন ঘাড় ব্যথা, অতি জ্বর নিয়ে একটা ঘাড় ব্যথা, এটাও একটা করোনার সিমটম, এটা একটা এক্সাম্পল। সো এই জায়গায় আমি ফর এক্সাম্পল বলতে পারি, সাচেজ বসাইতে পারি। ওকে, ভেরি গুড। তারপর উই আর ফন্ড অফ পিজা, দেখি এটা কে পারে, দ্রুত করে কমেন্টস করেন, এইটা কে পারে দেখতে চাই। লাইক, মানসুরা রাজিয়া বলছেন লাইক থেকে সাচেস জিনিসটা সুন্দর শোনায়। ইয়েস, রুবাইয়া খাতুন বলেছেন ফর এক্সাম্পল, ওটা হইছে, ওটা তো আমরা বললামই। হ্যাঁ, ওটা তো আনসার দিয়েছি আমরা। এইটার আনসার দেন, পিজাটার আনসার দেন। উই আর ফন্ড অফ পিজা, উই আর স্যাটিসফাইড অফ হ্যাভিং বার্গার। দেখেন, মানে কনফিউশনে পড়ে যাবেন যে আমরা তো পিজা পছন্দ করি, আমরা স্যাটিসফাইড, বার্গার খেয়ে স্যাটিসফাইড কেন হব? ওকে, এরকম একটা সমস্যায় পড়তে পারেন। দ্রুত করে যারা এই সমস্যাটা ফেস করতেছেন তারা জানান। এবং এটাও কি ফর ইনস্টেন্স বলতেছেন? আগেরটা ফর ইনস্টেন্স বলছেন হৃদয় আহমেদ, আর বাকিরা এইটা বলেন। উই আর ফন্ড অফ পিজা। আপনাদের সাবান স্লো নাকি? হ্যাঁ, এই ছেলেরা, আপনাদের মানে রোজা রমজানের দিন ক্লাস করাইতেছি, খালি ঘুমায় ক্লাস করেন, ঘুমায় ক্লাস করতে গিয়ে এখানে ক্লাসে আসছেন নাকি? সবাই কমেন্ট করেন। ওকে, বাট গোধূলিবেলা বলেছে, গোধূলিবেলা সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে, বাকিদের কোনো খোঁজ নাই। বাট অবশ্যই বসবে, বাট একটু দেখেন তো হাউএভার বসানো যায় কিনা। হাউএভার উই আর স্যাটিসফাইড অফ হ্যাভিং বার্গার, ভাই সবাই এই জায়গায় বাট বসাবে। আপনি পিৎজা খেতে পছন্দ করেন, কিন্তু আমরা আজকে বার্গার খেয়েও সন্তুষ্ট আছি, সবাই বাট বসাবে। আপনি হাউএভার বসান না, আপনি হাউএভার বসায় টিচারকে বুঝান যে আপনি এক্সট্রা কিছু ইউনিক কিছু জানেন, আপনি সবার মতো না, আপনি আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন। 90% এই জায়গায় বাট দিবে, 10% এই জায়গায় হাউএভার দিবে, ওই 10% এর রেজাল্টটা অনেক বেশি ভালো হবে। তারপর মেসি স্কোরড 3 গোলস, মাশাআল্লাহ। আবার ডি মারিয়াও স্কোরড 2 গোলস, কি বসাবেন এই জায়গায়? কি বসাবেন? অলদো, হৃদয় বলছেন অলদো, আচ্ছা হৃদয় আহমেদ বলছেন অলদো, আগেরটা বুঝতে পারছি,
আগেরটা যদি অলদো বলেন, অলদো উই আর স্যাটিসফাইড অফ হ্যাভিং বার্গার, নাম্বার পাবেন, কোনো সমস্যা নাই, নাম্বার পাবেন, কোনো সমস্যা নাই। এই তো এখন আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা চলে আসতেছে, এই তো ভেরি গুড। বাকিরা যারা আছেন দ্রুত করে এইটার দ্বিতীয়টার আনসার দেন। মেসি স্কোর 3 গোলস, যারা মেসি ফ্যান না তারাও আনসার দিবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, এন্ড দিদার জয় বলছে এন্ড, এন্ডটা শুরুতে এইভাবে করে বসে, বাট না বসানোই ভালো, না বসানোই ভালো, মানে খুব একটা রেফার মানে এটা ইউজ আমাদের নাই, ঠিক আছে, বাট বসাইতে পারবেন, অফকোর্স বসাইতে পারবেন, বাট দেখেন আমি আপনার চেয়ে বেটার কানেক্টরস বসায় দেখাচ্ছি, সমস্যা নেই, বাট বাকিরাও আনসার দেন। মেসি স্কোর 3 গোলস, মেসি স্কোর 3 গোলস কমেন্ট করতেছি, বাট সত্যজিৎ গোহারামি, এই যে এখন আসছে তোমার কমেন্ট ভাইয়া, তোমাকে তো আমি চিনি, তুমি তো রেগুলার ক্লাস করো, গুড। দিদার জয়, ওকে, এই তো সবাই কমেন্ট করো, দ্রুত করে কমেন্ট করো, পোলাপান ঘুমায় ঘুমায় ক্লাস করে। মেসি স্কোর 3 গোলস, ডি মারিয়া স্কোর 2 গোলস, এটার আনসার হবে অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, আমি বসাইতে পারি অন্যদিকে, অন দি আদার হ্যান্ড, তারপরে হচ্ছে আমি বলতে পারি বিসাইডস, বিসাইডস, আমি বলতে পারি অলসো ডি মারিয়া স্কোর 2 গোলস, আমি বলতে পারি অলসো ডি মারিয়া স্কোর 2 গোলস, মানে মেসি 3টা গোল করছে, পাশাপাশি ডি মারিয়াও 2টা গোল করছে, তাহলে অন্যদিকে ডি মারিয়া 2টা গোল করছে, বলতে পারি কোনো সমস্যা নেই অন্যদিকে, অথবা বলতে পারি পাশাপাশি ডি মারিয়া 2টা গোল করছে, অথবা অলসো ডি মারিয়া 2টা গোল করছে এবং ডি মারিয়া 2টা গোল করছে। ওই যে এন্ড না বলে অলসো বসান, জিনিসটা শুনতেও ভালো লাগে, জিনিসটা দেখতেও ভালো লাগে। বিসাইডস ইয়েস, বিসাইডস, ওকে। তারপর দেখি আর কি কি করা যায়, আরো এক্সাম্পল দেখি। ওকে, এক্সাম্পলে যাওয়ার আগে আরো একটা কথা, স্বপ্নপূরণ ব্যাচ যারা আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চান দ্রুত করে পেজে মেসেজ দিয়ে দেন। মানে প্রি অ্যাডমিশন ব্যাচ কি, এটা আপনারা প্রচুর জানেন, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। মানে আপনি ভার্সিটি অ্যাডমিশনের আগে আপনি হচ্ছে অ্যাডমিশন ক্লাস করবেন, সেটা হচ্ছে কি ভাই, আমাদের স্বপ্নপূরণ ব্যাচ 4.0, ঠিক আছে। ওকে, দ্রুত করে জয়েন হয়ে যাবেন আমাদের সাথে। তারপর হচ্ছে বললাম তো এইচএসসি 100 টাকায় আমাদের টেস্ট পেপারস অফ ক্লাস চলতেছে, কোনো সমস্যা নাই, আপনারা সবাই জানেন, প্রচুর আমাদের ভিডিও যাচ্ছে, প্রচুর মেসেজ যাচ্ছে আপনাদের মানে পেজ থেকে, আপনারা ওইগুলো একটু ফলো করেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান দ্রুত করে। বেসিক যাদের প্রবলেম আছে তাদের কিন্তু মাস্ট অলরাউন্ডার ব্যাচ ভাই। ওকে, গেট আ গুড জব ইউ হ্যাভ টু স্টাডি, গেট আ গুড জব ইউ হ্যাভ টু স্টাডি, গেট আ গুড জব, এই জায়গায় কি বসাবো ভাই বলেন? গেট আ গুড জব ইউ হ্যাভ টু স্টাডি। সত্যি আমি শুয়ে শুয়ে ক্লাস করতেছি, হ্যাঁ বুঝছি রে ভাই, এটা জানি, রোজা রমজানের দিন কি করবেন আর, ক্লাস করতেছেন কি করবেন আর এই যে মানে তারপরেও দেখেন, মানে আপনারা আসলে মানে চালাক না, বুঝছেন? আপনারা কি করেন, মানে খাতা কলম নিয়ে অনলাইন ক্লাস করতে যান না, আচ্ছা ফাইন, কইরেন না, আপনি অ্যাটলিস্ট কমেন্টস তো করেন, আপনারা কমেন্টসও করবেন না, তাইলে যেটা হয় যে আপনি যদি কমেন্টসটা করতেন তাইলে আপনার খাতা কলমের রিপ্লেসমেন্ট আসলে নাই দুনিয়াতে, বাট আপনি একটু ক্লাসটার মধ্যে থাকলেন, আপনি ক্লাসটা করে কিছু নিলেন, অ্যাটলিস্ট আপনি নিজেকে নিজে বলতে পারবেন যে আমি শিখছি কিছু। আপনি যদি সেটাও না করেন তাহলে খাতা কলম নাই, কমেন্টসও নাই, তাহলে তো আসলে কিছুই হবে না। ওকে, ইন অর্ডার টু গেট আ গুড জব, একটা ভালো জব পাইতে হলে ইউ হ্যাভ টু স্টাডি মোর, in order to get a good job. I wish to watch a horror movie. আমি একটা হরর মুভি দেখতে উইশ করি। কখন উইশ করি? at present, নাও, নাকি মাঝে মাঝে সামটাইমস, মাঝে কি হবে ভাইয়া? সামটাইমস, মাঝে আমার হরর মুভি দেখতে ইচ্ছা হয়। এই সামটাইমস মাঝে উপরেরটা কি ইফ বলছেন? ইফ গেট এ গুড জব, না ভাইয়া, ইফ গেট এ গুড জব হয় না। এই যে দেখেন প্রবলেমটা কোন জায়গায়, ইফ এইটা ক্লজ হয় মানে ইফের পরে সাবজেক্ট থাকবে, তারপরে ফাইনাইট ভার্ব থাকবে, ইফ গেট এ গুড জব তো হয় না, মানে সাবজেক্ট নাই। কিন্তু ইফ you want to get a good job, এই যে যিনি বলছিলেন ভাইয়া ইফটা একটু দেখান, এই যে দেখেন ইফ কিভাবে আমরা বসাই। কন্ডিশনালে ক্লাস করাবো একদিন, আপনাদের একদিন কন্ডিশনালে ক্লাস করাবো, কোনো সমস্যা নেই। দেখেন ইফ ইউ ওয়ান্ট টু গেট আ গুড জব,
you need to work hard, you need to work hard, you need to work hard। খেয়াল করে দেখেন ইফ যুক্ত অংশটা ক্লজ হয়, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। যাই হোক ওইসব আলোচনা বাদ, ক্লজও যদি না বুঝেন, এখানে একটা সাবজেক্ট থাকে এবং এখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, এখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, সাবজেক্ট থাকে আর এখানে একটা কি থাকে ভাইয়া, ফাইনাইট ভার্ব থাকে। এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট আর এই হচ্ছে ফাইনাইট ভার্ব। ইফ যুক্ত অংশে দুইটাই থাকতে হবে, ক্লজ থাকতে হবে। বাট আগের এক্সাম্পলটায় এই জায়গায় ভার্ব আছে বাট সাবজেক্ট তো নাই ভাই, আপনি সাবজেক্ট দিতে পারবেন না, আপনি ইফ ইউ বলতে পারবেন না। না ওইসব বলার মানে সাবজেক্ট নাউন নাউনার বা প্রোনাউন আপনি জিনিস জোর করে বানাইলেন, ওটা হবে না। বুঝা গেছে? গেট আ গুড জব, ইফ গেট এ গুড জব হয়ও না, ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড জব হয়। এটা আশা করি বুঝা গেছে। ইফ যুক্ত অংশটা এইভাবে বসে, যদি যদি এটা হয়, যদি বৃষ্টি হয়, যদি মানে যদি তুমি চাকরি পেতে চাও, যদি তুমি ভালো করতে চাও, তখন আমরা ইফ বসাই। ওকে, হিজ পাস্ট এন্ড প্রেজেন্ট রেকর্ড ইজ obvious he will become a doctor in future। এটা বলেন, is obvious, his past and present record is obvious, তা খুবই স্পষ্ট, তার প্রেজেন্ট এবং পাস্ট রেকর্ড খুবই স্পষ্ট, মানে সে খুব মানে সে তার স্পষ্ট, সে কি করেছে এটা সে স্পষ্ট, তার রেকর্ড স্পষ্ট। তাহলে এইটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? দেখি এটা কে কে পারে, এটা একটু কঠিন ভাইয়া, দেখি এটা কে কে পারে। হিজ পাস্ট এন্ড প্রেজেন্ট রেকর্ড ইজ অবভিয়াস, এইটা দেখি কে কে পারে। আমি এটার আনসার দেখতে চাই, একটু সবার আনসার এটা দেখতে চাই, সবার আনসার দেখতে চাই। দেখি কে ইউনিক আইডিয়া চিন্তা ভাবনা একটু করতে পারে, কার মাথায় শব্দগুলো আসে, দেখি কার মাথায় শব্দগুলো আসে, কার মাথায় শব্দগুলো আসে, কার মাথায় শব্দগুলো আসে আমি একটু দেখতে চাই। বলেন, এটা বলেন ভাইয়া, বলেন। দ্যাটস ওয়াই গোধূলি বেলা বলছে দ্যাটস ওয়াই। বাকিরা 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 দ্যাটস ওয়াই অবশ্যই হবে, বোঝা যাচ্ছে। দেখেন হিজ পাস্ট এন্ড প্রেজেন্ট রেকর্ড ইজ অবভিয়াস, তার রেকর্ড খুবই ভালো, যার কারণে সে একটা মানে সে ভবিষ্যতে একটা ডাক্তার হবেই। দ্যাট ইজ ওয়াই হি উইল বিকাম আ ডক্টর ইন ফিউচার। জিনিসটা সেন্স মেক করে, সো নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। বাট এর চেয়েও ভালো, ফর দিস হি উইল বিকাম আ ডক্টর ইন ফিউচার, ফর দিস অফকোর্স হবে, অফকোর্স হবে। বাট আপনারা এখনো কারেক্ট জায়গায় যেতে পারতেছেন না, আপনারা এখনো ওই জায়গায় যাইতে পারতেছেন না, মানে আপনাদের চিন্তা ভাবনাটা এখনো শানিত হয় নাই, মানে প্রচুর প্র্যাকটিস লাগবে। আনডাউটেডলি নেক্সট ক্লাস ইনশাল্লাহ, মানে মেবি ঈদের আগে আমাদের এটা শেষ ক্লাস, মেবি ঈদের আগে এটা আমাদের শেষ ক্লাস। নেক্সট ক্লাস ইনশাল্লাহ সোমবারই হবে ঈদের পর, তখন আবার আমরা কানেক্টরস নিয়ে মানে প্রচুর প্র্যাকটিস দেখবো, কোনো সমস্যা নাই। যেহেতু কানেক্টরস আমাদের প্রবলেম আছে, দেখেন আনডাউটেডলি বসাইতে পারি, আমরা বসাইতে পারি শিওরলি, আমরা বসাইতে পারি শিওরলি, নিশ্চিতভাবে, শিওরলি নিশ্চিতভাবে। মানে আপনারা যে আনসার গুলো দিচ্ছেন এবং আমার ডেফিনেটলি, ইয়েস ভেরি গুড হৃদয় আহমেদ, চমৎকার। ডেফিনেটলি, এই যে ডেফিনেটলি, শিওরলি, এই যে আনসার আসতেছে এখন অবভিয়াসলি। আচ্ছা অবভিয়াসলি বসানো বল না, কারণ অবভিয়াস কথাটা একটু আগে আসছে, বাট এমনিতে হয়, অবভিয়াসলি হয়। ভেরি গুড হৃদয়, চমৎকার। এই যে দেখেন আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা আপনারা করা শুরু করে দিয়েছেন। ওকে, সো এইরকম করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা লাগবে এবং একটু মাথায় খাটানো লাগবে যে আসলে কি বসানো যায়। আপনি একটু বাংলায় আগে দেখবেন, আপনি আগে বাংলায় চিন্তা করবেন। তার রেকর্ড খুবই ভালো, তার রেকর্ড স্পষ্ট, সে ডাক্তার হবে, নিশ্চিতভাবে সে একটা ডাক্তার হবে, বা নিঃসন্দেহে সে একটা ভালো ডাক্তার হবে, অথবা ডেফিনেটলি শিওরলি সে একটা ভালো ডাক্তার হবে। আপনারা বাংলা কিন্তু এটাই বলবেন, বাংলায় কিন্তু এটাই বলবেন, আগে বাংলাটা চিন্তা করবেন, তারপর কানেক্টরস। ভাই বাংলা ছাড়া হবে না। এট ফার্স্ট আই টুক আ কফি, আই বট অ্যান আইসক্রিম। আমি একটা কফি নিলাম, বাংলায় বলেন আমি একটা কফি নিলাম, আমি একটা আইসক্রিম নিলাম, কি বলবেন? তারপর আমি একটা আইসক্রিম নিলাম, দেন তারপর বলবেন কি, দেন আই বট অ্যান আইসক্রিম, আই বট অ্যান আইসক্রিম, আই বট অ্যান আইসক্রিম। আর দুইটা এক্সাম্পল দেখবো। দ্য প্লেস ওয়াজ ভেরি নয়েজি, দ্য প্লেস ওয়াজ ভেরি নয়েজি, আই লেফট দ্য প্লেস, আই লেফট দ্য প্লেস। প্লেসটা খুবই নয়েজি ছিল, প্লেসটা খুবই কি ছিল ভাইয়া, নয়েজি ছিল, খুবই কোলাহলপূর্ণ ছিল, যার কারণে আই লেফট দ্য প্লেস। এইবার বসান দ্যাট ইজ ওয়াই, দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই এর মানে কি, সো বা দেয়ারফর আই লেফট দ্য প্লেস।
সো আই লিভ দ্য প্লেস। আপনি জাস্ট, আপনি একটু অলস, আপনি এত বড় লিখবেন না, আপনি ছোট করে লিখবেন, লিখেন, কোনো সমস্যা নেই। বাট দুই জায়গায়, এক জায়গায় সো বসাইছেন, আরেক জায়গায় দ্যাটস ওয়াই বসায়েন, এই হচ্ছে কথা। মানে একই জিনিস বারবার বসায়েন না। সো আই লেভ দ্য প্লেস, আপনি বাংলা কিন্তু এটাই বলবেন যে নয়েজি ছিল যার কারণে আমি বের হয়ে গেলাম। আই লেভ দ্য প্লেস। ইউ আর ক্যাপেবল, ইউ ক্যান ডু দিস। ইউ আর ক্যাপেবল, ইউ ক্যান ডু দিস। এই যে দেখেন, ইউ আর ক্যাপেবল, ইউ ক্যান ডু দিস। তুমি যদি সক্ষম হও, তুমি এই কাজটা করতে পারো। ইউ আর ক্যাপেবল, ইউ ক্যান ডু দিস। যদি তুমি সক্ষম হও, যদি তুমি সক্ষম হও, বাংলায় আমরা বলতে পারি যে তুমি সক্ষম, তুমি এটা করতে পারো। যদি তুমি সক্ষম হও, তুমি সক্ষম হও, যদি তুমি সক্ষম হও। এই যে যদির উত্তর, যদি বলছিলাম যে ইফ নিয়ে অবশ্যই কথা বলবো, এই যে এই জায়গায় আমি বসাবো ইফ। বাংলা, জাস্ট বাংলাটা দেখেন, এইভাবে কানেক্টরস বের করা লাগে, এইভাবে কানেক্টরস বের করা লাগে। গুড। ফারিস্তা বলছে ইফ, দিদার জয় বলছে দ্যাটস ওয়াই। এই তো, ভেরি গুড ভাইয়া, চমৎকার চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের মোটামুটি প্র্যাকটিস, কানেক্টরস নিয়ে অনেক আলোচনা করলাম। আমাদের মোটামুটি মানে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আবারও কানেক্টরসের অনেকগুলা এক্সাম্পল দেখবো, টেস্ট পেপার সলভ করব, বোর্ড কোশ্চেন সলভ করব, মানে যেটা আমাদের জন্য পরীক্ষার জন্য খুব কাজে দিবে। এর মাঝে তোমরা যারা ঈদের মানে প্রস্তুতি নিচ্ছ এখন থেকেই, হ্যাঁ, তারা একটু পড়াশোনা একটু করে তারপরে প্রস্তুতি নেওয়া শুরু করো। ঈদ তো আসবেই, কিন্তু মানে কি বলে, এই পরীক্ষার পর এই সময় একবার নষ্ট করলে তোমার হচ্ছে মানে সময়টা কিন্তু আর ফিরে আসবে না, এটা বোঝা লাগবে। ঠিক আছে, সামনে যাদের এইচএসসি পরীক্ষা তারা আরেকটু সিরিয়াস থাকো, ঈদ নিয়ে যেন একটু বেশি মাথা কামাইতে যায়, মার্কেট করতে যায়, বাজারে এটা সেটা করতে যায়, বাবা মার সাথে ঘুরতে যায়, হ্যাঁ, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যেন সময় নষ্ট না করো, এটা কইরো না। আর যারা একটু জুনিয়র আছো তারা এখন থেকে না, দেখো ভাই, এটা জানি আমি, যতই বলি তো যেই হও, তুমি এইচএসসি 25 হও 26 হও, তোমরা ঈদের প্রস্তুতি অলরেডি শুরু করে দিছো। তারপর আমি জাস্ট আমার টিচার হিসেবে রিকোয়েস্ট করতেছি, ভাই পড়াশোনা করো, একটু পড়াশোনা করো। সো এর বাইরে এখন আপনি তো বলবে, তোমরা মনে মনে ভাবতেছো টিচার মানুষ, মানে টিচার মানুষ খালি পড়তেই বলবে, টিচারদের কোনো ঈদ নাই মনে হয়, এরকম চিন্তা ভাবনা করতেছে হয়তো। না ভাইয়া, আমাদেরও ঈদ আছে, যার কারণে সামনে ঈদ, যদি মেবি মোস্ট প্রবাবলি ঈদের আগে আমাদের আর এই ফেসবুক ফ্রি ক্লাস দেখা হচ্ছে না। সো যার কারণে এই কথাগুলো বললাম, একটু পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে থাকো। গ্রামের বাসায় যারা যাবা তারা ভালো করে ঈদটা কাটাও, যারা ঢাকায় থাকবা তাদের জন্য শুভকামনা রইল। এবং সবাই সালামি টালামি দিয়ে ভরপুর করে ফেলাও। আমাদের পক্ষ থেকে যে সালামিটা দেয়া আছে 100 টাকা ঈদ উপহার, টেস্ট পেপার সলভ, সেটা এনরোল করে ফেলো ভাইয়া। এবং সবাইকে ঈদ মোবারক, সবাইকে ধন্যবাদ জানাই আমি শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ।